আসসালামু আলাইকুম। প্রোগ্রামিং উইথ সোহেল চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমরা সিএসএস বাংলা টিউটোরিয়ালে গতদিন শিখেছিলাম আউটলাইন। সিএসএস আউটলাইন গতদিন আমরা সিএসএস আউটলাইনটা শিখেছিলাম। আজ আমরা দেখব সিএসএস এর টেক্সট ফরম্যাটিং। সিএসএস টেক্সট ফরম্যাটিংটা কি? সিএসএস হ্যাজ এ লট অফ প্রপার্টিজ ফর ফরম্যাটিং টেক্সট। টেক্সটকে ফরম্যাট করার জন্য আমরা টেক্সটের বিভিন্ন সাইজ, কালার, অ্যালাইনমেন্ট, ডেকোরেশন, স্পেসিং, শ্যাডো এগুলো দেওয়ার জন্য আমরা যে ফরম্যাটটা করব আর কি, এগুলাই টেক্সটের ফরম্যাটিং। তো টেক্সটের ফরম্যাটিং এর অনেকগুলো প্রপার্টি আছে। এর ভিতরে টেক্সট কালার, টেক্সট অ্যালাইনমেন্ট, টেক্সট ডেকোরেশন, টেক্সট ট্রান্সফর্ম, টেক্সট স্পেসিং অ্যান্ড টেক্সট শ্যাডো। টেক্সট কালারের ভিতরেও কয়েকটা প্রপার্টি আছে। টেক্সট অ্যালাইনমেন্টের মধ্যেও তাই, টেক্সট ডেকোরেশনের মধ্যেও তাই, টেক্সট ট্রান্সফর্মের মধ্যেও তাই, টেক্সট স্পেসিং এর মধ্যেও তাই, এবং টেক্সট শ্যাডো। আমরা সরাসরি ভিজুয়াল স্টুডিও করে চলে যাই। আমরা গতদিনে করেছিলাম ডিপকে আমরা স্টাইল করেছিলাম, এটা সরিয়ে দিই এবং আমাদের এটা থাকুক, এটা সরিয়ে দিই। আমাদের একটা প্যারাগ্রাফ থাকুক আর একটা এসন ট্যাগ থাকুক। সেভ করি, লাইভ উইথ ওপেন সার্ভার দিই। লাইভ উইথ ওপেন সার্ভার দেখি আমরা, হ্যাঁ, আমাদের একটা এসন ট্যাগ এবং একটা প্যারাগ্রাফ। আমরা যদি টেক্সট ফরম্যাটিং এর সিএসএস ইমপ্লিমেন্ট করি, প্রথমে টেক্সট কালার যদি আমরা ইমপ্লিমেন্ট করতে চাই, টেক্সট কালারের প্রপার্টি আমরা গুলো দেখি। আমরা এখানে এসন ট্যাগটা সিলেক্ট করি, এসনকে সিলেক্ট করি, টেক্সট কালারের আমরা যেটা প্রপার্টি ব্যবহার করব সেটা হলো কালার প্রপার্টিটা আমরা ব্যবহার করব। কালার যদি আমরা এখানে ব্লু দিয়ে দিই এবং সেভ করি এবং লাইভ সার্ভারটা একটু দেখে আসি, তাহলে দেখবো যে আমরা টেক্সটের কালারটা ব্লু দেখতে পাচ্ছি। আমরা টেক্সটের কালারটা ব্লু দেখতে পাচ্ছি। আমরা যদি এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেই, ব্যাকগ্রাউন্ড কালার অ্যাকোয়া দিয়ে দিই আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা, সেভ করি এবং আউটপুট দেখি, হ্যাঁ, অ্যাকোয়ার ভিতরে আমরা এটা টেক্সটের কালারটা আমরা ব্লু দেখতে পাচ্ছি আর এটা ব্যাকগ্রাউন্ড কালার। আমরা টেক্সটের কালার নিশ্চয়ই বুঝলাম। এখন আমরা দেখব কি টেক্সট অ্যালাইনমেন্ট। টেক্সট অ্যালাইনমেন্টে হলো টেক্সট অ্যালাইন টেক্সটের অ্যালাইনের মধ্যে আমাদের কয়েকটা ভ্যালু আছে। সেন্টার, এন্ড, জাস্টিফাই, লেফট, রাইট, স্টার্ট, ক্যালকুলেট, ইনহেরিট, ইনিশিয়াল, আনসেট, ভার। আমাদের মোটামুটি আমরা এদিকে দু একটা প্র্যাকটিস করে দেখি। আমাদের সবসময় আমাদের অ্যালাইনমেন্ট থাকে লেফট। আমরা একটু সেন্টার দিয়ে দেখি, টেক্সট অ্যালাইন সেন্টার যদি দিয়ে দেখি এবং আউটপুটটা দেখি, হ্যাঁ, আমাদের টেক্সটটা সেন্টারে চলে আসছে। আমরা টেক্সট লাইন এখানে রাইট দেই এবং সেভ করি এবং আউটপুটটা দেখে আসি, হ্যাঁ, টেক্সটটা ডান দিকে চলে গেছে, রাইট অর্থাৎ ডান দিকে চলে গেছে। আমরা টেক্সট লাইনটা সেন্টার দিয়ে রাখি, আমরা টেক্সট লাইনটা সেন্টার দিয়ে রাখি, সেভ করি এবং পরবর্তীটা আমরা দেখি। এটা টেক্সট লাইনের পরে টেক্সট ডেকোরেশনটা কি?
টেক্সট ডেকোরেশন। টেক্সটটা কেমন ডেকোরেট হবে, তাই টেক্সটের ডেকোরেশনের টেক্সটে কেমন ডেকোরেট হবে, এখানে অনেক কয়েকটা ভ্যালু আছে, ড্যাশেড, ডটেড, ডবল, লাইন থ্রো, নান, ওভারলাইন, সলিড, আন্ডারলাইন, ওয়েভি, এগুলো টেক্সটের ডেকোরেশনের জন্য ব্যবহার হয়। আমরা যদি আন্ডারলাইন দিই এবং সেভ করি তাহলে আমরা আউটপুটটা দেখে আসি, টেক্সটের নিচে আমরা আন্ডারলাইন দেখতে পাচ্ছি। আমরা যদি এখানে ওভারলাইন দেই, এবং সেভ করি, আউটপুট দেখে আসি, এটা ওভারলাইন, উপরে টেক্সটের উপরে এটা ওভারলাইন। আরো কিছু প্রপার্টি আমরা দেখতে পারি। আমরা ডিফল্টভাবে টেক্সট ডেকোরেশন নাম থাকে। টেক্সটের নাম থাকে। শুধুমাত্র ব্যতিক্রম হলো হাইপার লিঙ্কের ক্ষেত্রে টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন, ডিফল্টভাবে আন্ডারলাইন থাকে। আমরা যদি আন্ডারলাইন না দিতে চাই তাহলে সেটাকে নান করে দিতে হয়। ড্যাশেডটা আমরা একটু দেখে আসি এবং আউটপুটটা একটু দেখি। ড্যাশ টেক্সটের বড় করলে দেখা যাবে ড্যাশ। এখানে টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন যদি থাকে, আন্ডারলাইন থাক, আমরা আউটপুট দেখি, হ্যাঁ আন্ডারলাইন। এবার আমরা যেটা দেখব সেটা হলো টেক্সট ট্রান্সফর্মটা আসলে কি? টেক্সট ট্রান্সফর্ম, এখানে ট্রান্সফর্মটা ক্যাপিটালাইজ দিলে বড় হাতের হবে, লোয়ার কেস দিলে ছোট হাতের হবে, নান দিলে কোনো কিছুই হবে না, যেমন আছে তেমন থাকবে। ক্যাপিটালাইজ মানে প্রথম অক্ষরটা বড় হবে, আর লোয়ার কেস মানে সবগুলাই ছোট হবে। নান দিলে কোনো কিছুই হবে না, আপার কেস সবগুলোই বড় হাতের হবে। এবং এখানে ক্যালকুলেট করে আমরা ভ্যালুও দিতে পারবো। ইনহেরিট, ইনিশিয়াল, আনসেট, একটা ভেরিয়েবল এখানে যুক্ত করতে পারবো। আমরা যদি আপার কেস দিই, আমরা আপার কেস দিয়ে দেখি এবং সেভ করি, আউটপুটটা আমরা দেখে আসি। এখানে কিন্তু আমাদের আপার কেস না, এখানে ক্যাপিটালাইজড, এখানে কিন্তু আমরা লিখছি ক্যাপিটালাইজড, এবং আউটপুটটা দেখে আসি, আমরা সবগুলো বড় হাতের দেখতে পাচ্ছি, এটা আপার কেসে চলে আসছে। এটা সবগুলো আপার কেস। আচ্ছা, আমরা পরবর্তীতে দেখি টেক্সট ট্রান্সফর্মটা নিশ্চয়ই আমরা বুঝলাম। টেক্সট স্পেসিং, আমরা টেক্সট স্পেসিংটা কি? টেক্সট স্পেসিং বলতে আমরা এখানে বুঝবো লেটার স্পেসিং। এখানে লেটার স্পেসিং। লেটার স্পেসিং আমরা কতটুকু দিব? এক্সাম্পল 5 পিক্সেল দিয়ে দেখি, 5 পিক্সেল, এবং সেভ করি এবং আউটপুটটা দেখে আসি। হ্যাঁ, এই যে লেটারের স্পেসটা 5 পিক্সেল করে গ্যাপ এখানে সৃষ্টি হয়েছে, এটাই টেক্সট স্পেসিং। আমরা যদি এখানে ওয়ার্ড স্পেসিং দিই, আমাদের এইখানে যদি আমরা ওয়ার্ড স্পেসিং দিই, তাহলে আমরা পিটাকে একটু সিলেক্ট করে দেখি, পিটাকে একটু সিলেক্ট করলাম, ওয়ার্ড স্পেসিং, এখানে যদি আমরা দিয়ে দিই 10 পিক্সেল এবং সেভ করি, তাহলে আপনার আউটপুটে এই যে দেখতে পাবেন যে ওয়ার্ড থেকে ওয়ার্ড 10 পিক্সেল ডিস্টেন্স, ওয়ার্ড থেকে ওয়ার্ড। আমরা এখানে দিয়েছিলাম লেটার স্পেসিং, কিন্তু এখানে দিয়েছি ওয়ার্ড স্পেসিং। তার মানে আমাদের প্রতিটা ওয়ার্ড থেকে ওয়ার্ডের স্পেসিং যেটা হবে সেটা হলো 10 পিক্সেল। এটা আমাদের স্পেসিং গেল। পরবর্তীতে আমরা দেখি টেক্সটের শ্যাডো। টেক্সটের একটা শ্যাডো আমরা এখানে করতে পারবো। টেক্সট শ্যাডো স্পেসিং এর পরে আমরা এখানে দিতে টেক্সট শ্যাডো ডিফল্ট ভাবে নান থাকে,
আমরা এখানে শ্যাডো ডিফল্ট ভাবে নাম থাকে, আমরা এখানে শ্যাডো দিতে পারবো একটা কত আমরা টেক্সট শ্যাডো এখানে আমাদের একটা কালার দিতে হবে। কালার আমরা একটা কালার দিয়ে দেই, টেক্সট শ্যাডো ডাউন ব্ল্যাক। ব্ল্যাক যদি আমরা দিই, এবার আউটপুটটা যদি দেখি, আমাদের আউটপুটটা কোনো চেঞ্জ হয় না, কারণ টেক্সট শ্যাডোতে আমাদের দুইটা প্রপার্টি দিতে হবে। টেক্সট শ্যাডোতে আমাদের মিনিমাম দুইটা প্রপার্টি দিতে হবে। আমরা দিয়েছি কয়টা? শুধুমাত্র ব্ল্যাক। আমরা দুইটা আমাদের বলে দিতে হবে কত পিক্সেল শ্যাডো হবে। আমাদের এটা 3 পিক্সেল, আবার এখানে দিলাম 3 পিক্সেল এবং কালার দিলাম ব্ল্যাক। এবার যদি আমরা সেভ করি, এবার আউটপুটটা যদি দেখি, তাহলে আমরা টেক্সটে একটা শ্যাডো দেখতে পাচ্ছি যেটা 3 পিক্সেল সরে আসছে এবং এটা ব্ল্যাক কালারের একটা শ্যাডো। 3 পিক্সেলে একটা শ্যাডো আমরা দেখতে পাচ্ছি। আমরা তিনটা ভ্যালুও দিতে পারি, এখানে তিনটা ভ্যালু আমরা দিতে পারি। 2 পিক্সেল আমরা একটা তিনটা ভ্যালুও দিতে পারি আমরা। 3 পিক্সেল 2 পিক্সেল, কত পিক্সেল করে টেক্সটটা সরে আসবে আর কি। এবার সেভ করলাম, আপনারা দেখতে পাচ্ছেন যে একটা শ্যাডো আসছে যেটা 3 পিক্সেল এবং 2 পিক্সেল সরে, অর্থাৎ লেফট সাইডে কিন্তু তারা সরে নাই, উপর সাইডে কিন্তু উপরে 3 পিক্সেল, এদিকে 3 পিক্সেল, টেক্সটের এদিকে। এটাই আমাদের টেক্সটের শ্যাডো। আমরা এভাবে টেক্সটের শ্যাডো দিতে পারবো। আমরা নিশ্চয়ই টেক্সটের ফরম্যাটিং সম্পর্কে নিশ্চয়ই বুঝতে পারছি। এরপরে যদি বুঝতে সমস্যা, প্লিজ যোগাযোগ করবেন। আর চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।